আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলুর দম আর লুচি পরোটা। তো প্রথমে আমি আলুগুলো একদম মাঠে থেকে তুলে আনবো। তো চলে যাচ্ছি আলু খেতে। তো আমাদের ঘরের পাশে একটা আম গাছ ছিল, এই যে অনেকগুলো মুকুল বের হয়েছে। এখন মুকুলের সময়, দেখতে অনেকটা সুন্দর লাগছে। একদম গাছ ভর্তি ফুল। চলে আসলাম আলু খেতে। এখানে বাদাম ক্ষেত, মিষ্টি আলু ক্ষেত আর হলো গোল আলু ক্ষেত। তো এখন আলু তুলে নিব। এই যে মাটির নিচে আলু। এগুলো বেশি বড় বড়, আমি এত বড়গুলো নিব না, আমি নিব ছোট ছোট আলু, মিডিয়াম সাইজের আলু নিব। এই তো আমি আলু নিয়ে নিলাম। এখন এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। তারপরে খোসা ছাড়িয়ে নেব। এখানে নিয়েছি মশলা আলু দম রান্না করার জন্য। প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে রসুন আদা তেল দিয়ে তারপরে এখন এটাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুগুলো, আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো। এটাকে ভালো করে উল্টে পাল্টে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এই যে মশলাগুলো। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব। ফিরে আসছি রান্নার শেষে। এদিকে আমি লুচি বানাবো, সেজন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ আর দিব সাদা তেল। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই তো আমার ডো তৈরি হয়ে গেল। এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। একটা পিঁড়িতে নিয়ে নিলাম, আমাদের রুটি বেলার পিঁড়ি। তো এই যে লেচি কেটে নিলাম। এখন এখান থেকে ছোট ছোট লুচি বেলে নিব। তো ময়দা দিয়ে রুটিটা বেলে নিলাম। বেলে নেওয়া হয়ে গেছে। এরকম করে সবগুলো আমি লুচি বেলে নিব। তারপরে চলে যাব ভাজার জন্য। এই যে একদম পাতলা করে নিলাম। এদিকে আমার রান্না শেষ। তো প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিব। একদম ফুলকো ফুলকো, দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। তো এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার সাথে সাথে একদম ফুলে ওঠে। সাইড থেকে একটু এভাবে করে তেল ছিটিয়ে দিই, তাহলে আরেকটু বেশি করে ফুলে। তো আমাদের এখন লুচি আলুর দম তৈরি। পরিবেশনের পালা। তো পরিবেশন করে নেব এখন। এদিকে আজান পড়ে গেছে, আল্লাহ মাফ করুক। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। তো একটু খেয়ে শেয়ার করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।